বিজয়া দশমীতে কেন নীলকণ্ঠ পাখি ওড়ানোর রীতি রয়েছে জানেন? নীলকণ্ঠ পাখির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে বাংলার দুর্গাপুজো। দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়াবার চল কোথা থেকে এলো তা জানতে হলে চোখ ফেরাতে হয় পুরাণের পাতায়। তবে কবেই প্রথা শুরু হয়েছিল, কেনই বা তা বন্ধ হয়ে যায়? গ্রাম বাংলার এই মিঠো পাখিকে নিয়ে কতই না ইতিহাস। স্বর্গের দূত এই পাখি, দেখলেই শুভ হয় জীবন। আপনি কখনো দেখেছেন নীলকণ্ঠ পাখি? উমা ফিরে যাওয়ার দিন আজ, আর বাঙালিদের আরো 1 বছর প্রতীক্ষা করার পালা। আজই ফুরোচ্ছে এবারের মতো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বাঙালির যে কোনো পুজো মানেই হাজারো নিয়ম, আর সেখানে দুর্গাপুজো তো শ্রেষ্ঠ উৎসব, ফলে নিয়মের ঝক্কি একটু বেশি এখানে। দশমীর দিন মনে করা হয় উমা তার শ্বশুর বাড়ি ফিরে যান, আর এদিন তাই অনেক বাড়ি থেকেই নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। কিন্তু কেন জানেন? এই পাখির পোশাকি নাম ইন্ডিয়ান রোলার, বিজ্ঞানসম্মত নাম কোরাসিয়াস বেনগালেন্সিস, আদরের নাম নীলকণ্ঠ পাখি। দুর্গাপুজোর সাথে গভীর সম্পর্ক। বাংলার সংস্কৃতির সাথে এই একরত্তি পাখি গভীরভাবে জড়িয়ে, আর তার বঙ্গজ নামে তো স্বয়ং মহাদেব বিরাজমান। 26 থেকে 27 সেন্টিমিটার লম্বা এই পাখির দেহ, লেজ ডানায় উজ্জ্বল নীল রঙের জৌলুস দেখার মতো। এই পাখি নাকি উড়ে গিয়ে কৈলাসে মহাদেবকে জানায় সপরিবারে মা দুর্গা ফিরছেন, অর্থাৎ কৈলাসে মায়ের আগমনী বার্তা নিয়ে পৌঁছয় নীলকণ্ঠ পাখি। বলতে পারেন বার্তাবহক কবুতরের মতো। কিন্তু এই প্রাচীন রীতি পালন করতে গিয়ে প্রতি বছর শেষ হয়ে যেত প্রচুর নীলকণ্ঠ। তাদের ধরে বন্দি করে রাখা হতো, তাতেই টিকে থাকতে পারতো না অনেক পাখি। আবার ধরে বেঁধে রাখা আহত পাখি উঠতে পারতো না। কিছু দূর যাবার পরেই তাকে ঘিরে ধরতো কাকের দল। কয়েক বছর আগেই নীলকণ্ঠ পাখি বন্দি করা নিষিদ্ধ করা হয়েছে, ফলে বন্ধ হয়েছে নীলকণ্ঠ পাখি ওড়ানো। শিব যেহেতু গরল পান করেছিলেন, যেহেতু তাকে নীলকণ্ঠ বলা হয়ে থাকে, তাই মনে করা হয় এদিন নীলকণ্ঠ পাখি যদি উড়িয়ে দেওয়া হয়, তাহলে সেটা উড়ে গিয়ে মহাদেবকে খবর দেবে যে তার ঘরণী ফিরছেন কৈলাসে। মূলত বনেদি বাড়ির পুজোতেই নীলকণ্ঠ পাখি ওড়ানোর রেওয়াজ ছিল। এখন সে সব বাড়িতেই নীলকণ্ঠ পাখির মূর্তি বানানো হয়, তা দিয়েই পালিত হয় সাবেক রীতি। আবার বলা হয় রাবণকে বধ করার সময় রাম নীলকণ্ঠ পাখি দেখতে পেয়েছিলেন, তাই পুরাণ মতে নীলকণ্ঠ পাখি শুভ প্রতীক। তাই দশমীর দিন যদি কেউ নীলকণ্ঠ পাখি দেখেন, তাহলে মনে করা হয় তার পাপ মুক্তি ঘটবে, মনের সব স্বাদ পূরণ হবে। মূলত ঘাসজমি ও ঝোপঝাড়ের বাসিন্দা এই পাখি আকারে ছোট, দেখতে কিন্তু বাহারি। ভারতে নীলকণ্ঠ পাখির প্রজননের সময় মূলত মার্চ থেকে জুন মাস। এই পাখি এখন বিরল। আচ্ছা, আপনি কি কখনো নীলকণ্ঠ পাখি দেখেছেন? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।